হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের জন্য আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে দেখাবো এক্সেলের 5টি টিপস এন্ড ট্রিক। তো আমার যারা নতুন বন্ধুরা দেখছো তারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে, আর যারা এক্সেল সম্পর্কে মোটামুটি জানেন তাদেরও উচিত ভিডিওটি দেখা। কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। প্রথম টিপসটি হলো ফিল সিরিজ বাই ওয়ান ক্লিক। তো আমরা ফিল সিরিজ বলতে বুঝি এইভাবে 1 2 3 4 5 এভাবে এটা কাউন্ট করে আমরা এই রয়ের মধ্যে যদি টেনে নিয়ে যাই, দেন এটা টেনে নিয়ে নিচে আপনার অটো ফিল থেকে এটা যদি ফিল সিরিজে ক্লিক দিই তো দেখা যাবে এটা অটোমেটিক কাউন্ট হয়ে গেছে। তো আমরা হয়তো অনেকে আরও একটা টিপস জানি, সেই টিপসটি হলো এইভাবে 1 2 3 4 দেন এটা সিলেক্ট করে যদি এটা টেনে নিয়ে যাওয়া হয় এটা কাউন্ট হয়ে যায়। এখন আমাদের যদি বলা হয়, সবাই মন দিয়ে দেখবেন, এটা আমাদের যদি বলা হয় এখন 1 থেকে 1000 1 থেকে 1000 বা তার বেশি 10,000 এভাবে করো, তো সেক্ষেত্রে আমরা যদি টেনে টেনে নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের অনেক সময়ের অপচয় হবে। সুতরাং এটা শর্টকাট দেখাতে গেলে হোম থেকে ফিলে গিয়ে সিরিজে ক্লিক দিয়ে নিচে কলাম, দেন স্টেপ ভ্যালুতে যত থেকে শুরু করব তত, এবং স্টেপ ভ্যালুতে আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটি বসাবো। সো আমি 100 দিয়ে দেখাচ্ছি। ওকেতে ক্লিক দিলে ওকেতে ক্লিক দেব। এখন দেখুন বন্ধুরা, এটা অটোমেটিক 100 পর্যন্ত হয়ে গেছে জাস্ট 1 ক্লিকে। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমরা এখন দেখব টিপস নাম্বার 2। নাম্বার 2তে রয়েছে অটোসাম। অটোসাম হয়তো অটোসাম ওয়ার্ডের সাথে আমরা খুবই পরিচিত যারা এক্সেল সম্পর্কে জানেন। তো অটোসামের আরেকটি ট্রিক্স দেখাবো। আমরা সাধারণত জানি আমরা যদি কোনো নাম্বারের যোগফল বের করতে চাই সেক্ষেত্রে ইকুয়াল SUM ব্র্যাকেট দিয়ে সেই সংখ্যাটাকে আমরা সিলেক্ট করি বা মার্ক করি, দিয়ে এন্টার প্রেস করলে এটা যোগফল বেড়ে যায়। তো আজকে যে ট্রিক্সটি দেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রথমে যেখানে যোগফল বের করব সেই জায়গা সিলেক্ট করে দেন alt প্লাস ইকুয়াল প্রেস করলে দেখুন বন্ধুরা আমাদের যোগফলটা সুন্দরভাবে বেড়ে আসলো। সেক্ষেত্রে আমাদের সময় কম লাগলো। সো আমরা বুঝতে পেরেছি। এখন দেখবো টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3তে দেখবো ডিলিট ব্ল্যাঙ্ক রো। তো আমাদের যদি এখানে বলা হয় এই ওয়ার্কশিট থেকে ফাঁকা রগুলো বা ব্ল্যাঙ্ক রগুলো ডিলিট করো, সেক্ষেত্রে যদি এটার সংখ্যা অনেক হয়, 100 200 হয়, আর এর মধ্যে যদি অনেকগুলো ব্ল্যাঙ্ক রো থাকে সেক্ষেত্রে আমাদের অনেক সময় লাগবে। সো আমি অল্প কয়টা দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। মনে করেন আমাদের ওয়ার্কশিট থেকে এই 3টা ব্ল্যাঙ্ক রো ডিলিট করা লাগবে। সেক্ষেত্রে আমাদের এরিয়াটুক সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জি প্রেস করলে এরকম একটি শিট ওপেন হবে বা পেজ ওপেন হবে। এখান থেকে স্পেশালি ক্লিক দিয়ে ব্ল্যাঙ্কসে ক্লিক দিয়ে ওকে প্রেস করলে দেখা যাবে আমাদের ব্ল্যাঙ্কস রগুলো সেট হয়ে গেছে। তো আমরা সিম্পলি একটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে পারি। দেখুন বন্ধুরা, তো হয়ে গেল আমাদের কাজটি। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এখন দেখব টিপস নাম্বার 4, ইনপুট ওয়ার্ড শর্টকাট। আমরা কিভাবে শর্টকাট ওয়েতে
আমাদের ওয়ার্ডগুলো ইনপুট করব। মনে করেন আমি এই ওয়ার্ডটি এখানে ইনপুট করব। আমরা সাধারণত ওয়ার্ডটিকে সিলেক্ট করে এটাকে কপি করে আমরা যেটুক জায়গায় এটাকে বসাবো সেখানে সেটুক সিলেক্ট করে এটা পেস্ট করি। Ctrl+V পেস্ট করলে এটা হয়ে যায়। এখন আরেকটা ওয়েতে আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে খুবই সিম্পল। এটা কন্ট্রোল প্রেস করে আমরা যে সেই জায়গাটুক সিলেক্ট করে দেন আমরা যদি Ctrl+Enter প্রেস করি দেখা যাবে আমাদের সেই ওয়ার্ডটি খুবই সুন্দরভাবে এখানে বসে গেছে। ওকে বন্ধুরা, এবার দেখব একটি ওয়ার্ড কিভাবে খুব দ্রুত আমাদের ওয়ার্কশিটে ইনপুট করা যায়। তো আমরা ওয়ার্ডটিকে লিখে এভাবে প্রেস করে আনলে এটা বসে যাবে। আবার যদি আমরা কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করি তো এটা সিম্পলি বসে যাবে। দেন আমরা যদি চাই ডান পাশে এটা বসাতে, সেক্ষেত্রে আমরা এটাকে টেনে নিয়ে Ctrl+R প্রেস করলে এটা বসে যাবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। পরবর্তীতে আমি যখন নতুন ভিডিও ছাড়ব তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।